নমস্কার বন্ধুরা, আজ একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, খুব ইজি রেসিপি। আমি এখানে গ্রিন মুগ ওই ডালটা নিয়েছি, যেটা তরকার ডালও অনেকে বলে। তো সেই ডালটাকে আমি 2টো সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু ওভারনাইট সোক করলে ভালো হবে। কি কি লাগবে? পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর 2-3 কোয়া রসুন নিয়েছি, যেটা আমি কেটে নিয়েছি। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা, তড়কা মানেই যে সবসময় ডিম দিয়েই খেতে হবে, না হলে ভালো লাগবে না, এমনটা কিন্তু নয়। তো এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করতেই পারো। দেখো, প্রথমে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পর একটু লাল লাল হয়ে যাওয়ার পরই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো, ঠিক এরকম গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দিলাম একটু হলুদ, তারপর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দেব একটু লবণ, দিয়ে এগুলোকে মিক্স করে নেব। ডিম দিয়ে তরকা তো আমরা সবসময়ই খেয়ে থাকি, কিন্তু দেখবে ডিম দেওয়া জিনিস সবসময় আমরা অনেক জায়গায় ক্যারিও করতে পারি না, আবার ভালোও লাগে না। তো একটু অন্যরকম রেসিপি যদি একবার ট্রাই করা হয়, সেটা কিন্তু খেতে খারাপ লাগে না। তো তোমরা কিন্তু একবার এটা ট্রাই করতেই পারো। দেখো, সমস্ত কেটে রাখা সবজিগুলো আমার দেয়া হয়ে গেছে। তো এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম একটু তড়কা মশলা। ভালো করে কষে নিয়েছি। এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। তো ডালটা দিয়ে আমি খুব অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিয়েছি, দিয়ে ফুটে গেছে জিনিসটা। এবার আমি আরও একটু তড়কা মশলা ওপর থেকে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর কিছুই লাগবে না, এবার লাগবে একটু ফ্রেশ ধনিয়া পাতা কুচি বন্ধুরা, যেটা এটাকে একটা আলাদাই টেস্ট দেবে। তো আমি ধনিয়া পাতা কুচিটা এবার ছড়িয়ে দিলাম। এটা কিন্তু একদম হয়ে গেছে, আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। তো অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।